বন বিভাগের প্রায় ৪২ একর জমি সাথে আদিবাসী আর স্থানীয়দের জমি দখল করেছে দেশের অন্যতম নান্দনিক চিত্ত বিনোদন পার্ক দিনাজপুরের স্বপ্নপুরী। এ পার্কের মালিক আওয়ামী লীগের সাবেক এমপি শিবলী সাদিক। জেলা ও উপজেলা চেয়ারম্যান সম্মিলিতভাবে বন বিভাগ এবং স্থানীয়দের জমি দখলই কেবল করেননি, দখল করেছেন আদিবাসীদের কৃষি জমি থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত। তবে স্বপ্নপুরী কর্তৃপক্ষ বলছে দখল নয়, সব জমি তাদের কেনা এবং কাগজপত্র আছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ১৯৮৯ সালে গড়ে তোলা হয়েছে স্বপ্নপুরী নামে এই চিত্ত বিনোদন পার্ক। প্রথমে নিজস্ব জমিতে পার্কটি গড়ে তোলা হলেও পর্যায়ক্রমে এর সীমানা বাড়িয়ে এখন তা ১৫০ একরে এসে দাঁড়িয়েছে। স্বপ্নপুরীর মালিকানায় আছেন দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, তার ভাতিজা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান তাজওয়ার ফাহিম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে এই বিশাল রাজ্যের ৩ ভাগের ১ ভাগই বন বিভাগের। বন বিভাগের ৪১.৩ একর জমি স্বপ্নপুরী অবৈধভাবে দখল করে রেখেছে। এর আগে ২০১৭ সালে উচ্ছেদের জন্য চিঠি দেওয়া হলেও ক্ষমতার প্রভাবের কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি। ২০০৭ সালে নোটিশ এবং মাইকিং সহ নোটিশ করা হয়েছিল যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তারপরেও তারা ছাড়েনি এবং দীর্ঘ লম্বা একটা সময় তারা হলো উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য ছিল, যে কারণে আমরা হয়তো এইভাবে শক্ত পদক্ষেপ নিতে পারিনি। জমি হারানো ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন জানান, ২০১৯ সালে করোনার সময় তার ৩৬৬ শতক জমি প্রকাশ্যে দখল করে নেয়। প্রতিবাদ করায় তাকে পালিয়ে বেড়াতে হয় ৪ বছর। আমাদের এটা বাপদাদা সম্পত্তি, পৈতৃক কাগজপাতি সব ১০০ আছে, কোনো সমস্যা নেই। এইরকম আরো ৭০০-৮০০ বিঘা সম্পত্তি ওরা আদিবাসী বা অন্যান্য মানুষের তারা দখল করছে। ওই এলাকায় মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস বেশি। তাদের জমি, এমনটি কবরস্থানও দখলে নিয়েছে স্বপ্নপুরী। আমাদের জমি যদি থাকতো আমাদের নামে ডিবি হতো, তো আমাদের কবরস্থানটা কেন ডিবি হয়ে গেল? আমরা তো বিক্রিও করি নাই। বাংলাদেশ হওয়ার পর আমাদের কাছে ছিল এই জমিগুলো, আমরাই চাষাবাদ করতাম। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলার কারণে দেলোয়ার পরিবার এখন আত্মগোপনে। এ সকল অভিযোগের বিষয়ে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোবাইলে বলেন, আদিবাসী সহ অন্যদের জমি কাগজপত্র দেখে কিনেছেন তারা। সবাই জমি বিক্রি করেছে, উপস্থিত তারা যে কাগজ দেখিয়েছে আমি তার উপরেই জমিগুলো ক্রয় করেছি। আমরা যাদের প্রকৃত মালিক তাদের দখল থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনেছি। সঠিক তদন্তের মাধ্যমে দখল হওয়া এসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।